আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার কারিকুলাম বা শিক্ষার সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু আমরা ঊনবিংশ শতাব্দীর যে সিস্টেম ছিল ওই সিস্টেম নিয়ে আমরা এখন বিংশ শতাব্দীতে চলতেছি। যার কারণে আমাদের দেশের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে শিক্ষা নিয়ে। দেখেন, আমরা জাতি হিসাবে একই জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে মানুষের সামনে বা টিচারদের সামনে আমরা মূলা ঝুলে রাখছে রাষ্ট্র। এটা কিভাবে মূলা ঝুলে রাখছে? হ্যাঁ, দেখেন, আমাদের দেশের ঊনবিংশ শতাব্দীতে যেরকম সিস্টেম ছিল, এখন আমরা বিংশ শতাব্দীতে আসি, একই সিস্টেমে প্রাইমারি স্কুলগুলো চলছে। যেমন ঊনবিংশ শতাব্দীতে আমাদের দেশের জনসংখ্যা ছিল খুবই কম, শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস খুবই কম ছিল। কিন্তু আপনার 2026 সালে আসে যদি এটা চিন্তা করেন, আমাদের দেশের হিউজ শিক্ষিত আছে, অনেক মাস্টার ডিগ্রি আছে, যেখানে মাস্টার ডিগ্রি করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে বিশাল কিছু আসলে সিস্টেমেটিক পরিবর্তন করার দরকার, যে কিভাবে সিস্টেমেটিক পরিবর্তন করা যায়। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে বিভিন্ন নামে ক্যাটাগরিতে ভাগ করে শিক্ষা ব্যবস্থাকে মনে করেন যে একদম সেপারেট করে রাখছে। তো এটাকে এককেন্দ্রিক করতে হবে। যেমন প্রাইমারি, এই প্রাইমারি স্কুলের বেসরকারি প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, রেজিস্টার্ড প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, এই যে বিভিন্ন নামে প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলগুলো চলে, এটাকে একক নামে চালাইতে হবে। একক নামে চালাইলে কি হবে? বাংলাদেশের যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণ করতে হবে, একক নামে চলবে। এখানে কোনো বিভিন্ন ক্যাটাগরি চলবে না, সরকারি বেসরকারি এই শব্দগুলো এখানে চলবে না, সবকিছু হবে বাংলাদেশের জাতীয় প্রাইমারি স্কুল অমুক, জাতীয় প্রাইমারি স্কুল অমুক। আর এখানে পড়াশোনার ধরন হবে কি রকম? মনে করেন আপনি অভিভাবক, আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে এডমিশন করাবেন। আপনার শিশু সবেমাত্র বোঝা শুরু করছে, আপনি চিন্তা করতেছেন যে আপনি আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে দিবেন অথবা কিন্ডারগার্টেনে দিবেন। আপনি প্রথমে চিন্তা করলেন যে আমার ছেলেকে আমি সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করাবো। সাপোজ আপনি আপনার ছেলেকে নিয়ে প্রাইমারি স্কুলে গেলেন। প্রাইমারি স্কুলে গিয়ে দেখলেন, এডমিশন করাইতে গেলেন, যে দেখলেন যে এক টিচার কি করতেছে, ক্লাস নিচ্ছে প্রাইমারি স্কুলে। একটা ক্লাসে দেখলেন যে 100 থেকে 150 স্টুডেন্ট নিয়ে একটা টিচার ক্লাস নিচ্ছে। আপনি আপনার শিশুকে, আপনি একজন সচেতন নাগরিক, আপনি চিন্তা করলেন এই যে 100 থেকে 150 স্টুডেন্টের মাঝে প্রাইমারি স্কুলের বাচ্চারা যারা কিছু জানে না তাদেরকে শিখাইতে হবে। এখন এই শিখাইতে হবে, তার কি শিখবে ওখান থেকে? টিচার এখানে কি বলবে আর যারা 150 স্টুডেন্টের মধ্যে কি শুনবে, কি বুঝবে না। তখন আপনি চিন্তা করবেন এর থেকে কিছু বেটার পাওয়া যায় না বাংলাদেশে। তখন আপনি বেটার পরিকল্পনা করবেন যে না, একটা ভালো প্রতিষ্ঠান লাগবে যেখানে আমার ছেলেকে আমি পড়াশোনা করব। তখন আপনি ওখান থেকে এডমিশন না করে বাইরে আসলেন, আসি দেখলেন যে পোস্টার দেওয়া আছে একটা রাস্তার মোড়ে, সেখানে লিখে দেওয়া আছে যে আমাদের স্কুলে একই ক্লাসে 10 জনের বেশি স্টুডেন্ট আমরা নেব না, এখানে অনেক সুযোগ্য টিচার দিয়ে ক্লাস নেওয়া হয়, বাসায় কোনো প্রাইভেট পড়াইতে হবে না আমাদের স্কুলে অ্যাডমিশন করলে। তো আপনি আপনার ছেলেকে কোথায় ভর্তি করবেন? একটা ক্লাসে 150 জন স্টুডেন্ট প্রাইমারি স্কুলে, না যে কিন্ডারগার্টেন আপনার বিজ্ঞপ্তি দিচ্ছে 10 জন স্টুডেন্টের বেশি আমাদের ক্লাসে নেব না ওই স্কুলে। আপনি আপনার ছেলেকে কোথায় এডমিশন করাবেন? তখন আপনি চিন্তা করবেন এটা যে আমি কিন্ডারগার্টেনে পড়াবো। এই যে রাষ্ট্রের মধ্যে
এই কিন্ডারগার্টেন হওয়ার সুযোগ দিল কারা? যারা মানে দেখা যায় যে প্রাইমারি স্কুল শিক্ষাকে ধ্বংস করে দিল, তারাই আসলে এই সিস্টেমটাকে চালু করার একটা পারমিট দিয়ে দিল। তো আমার কাছে মনে হয় যে আমরা ঊনবিংশ শতাব্দী থেকে এখন আমরা বিংশ শতাব্দীতে আছি। আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের প্ল্যান পরিকল্পনাগুলো আসলে বিংশ শতাব্দীর 1/3 পর্যায়ে আমরা আসছি। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাগুলোও হবে ওভাবে। তো আমরা যদি সব প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে দেই, একক নামে চলবে, এবং নতুন নতুন কোনো প্রাইমারি স্কুল হতে দেওয়া যাবে না। যে সমস্ত প্রাইমারি স্কুল বাংলাদেশে আসছে ওই সমস্ত প্রাইমারি স্কুলকে মডিফাই করতে হবে। কেমন মডিফাই করতে হবে? তার মনে করেন আপনার ইউনিয়নে 5টা প্রাইমারি স্কুল আসছে, ওই 5টা প্রাইমারি স্কুলের ধারণ ক্ষমতা হয়তো 500, আপনার টিচার আছে 5 জন। এই ব্যবস্থা আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে কি করতে হবে? পরিবর্তন করে ওই প্রাইমারি স্কুলের পাশে আরো ভবন করতে হবে। ভবন করে, যেখানে এখন আমাদের জনসংখ্যা বাড়ছে, এখন আমাদের শিক্ষিত সমাজে অনেক শিক্ষিত আছে, মাস্টার ডিগ্রি পাস করা স্টুডেন্ট আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? ভবনের সংখ্যা বাড়াইতে হবে। আমার যেখানে এখন 500 স্টুডেন্ট একটা স্কুলে পড়াশোনা করে, সেখানে আমার 1500 স্টুডেন্ট বা 2000 স্টুডেন্ট ধরার মতো ক্যাপাসিটি করতে হবে। যেখানে এখন 5টা টিচার আছে, সেখানে কমসে কম 50টা টিচার নেওয়ার ক্যাপাবিলিটি করতে হবে। কেন? যে একটা ক্লাসের ক্লাস 1-এর শাখা ABCDEFG এভাবে 10টা বা 20টা স্টুডেন্ট, এর বেশি কোনো স্টুডেন্ট থাকবে না কোনো ক্লাসে। করে ক্লাসের ক্যাটাগরি ক্লাস ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে? আমাদের তো টিচারের অভাব নেই, সব প্রাইমারি জাতীয় নামে চলবে, এখানে কোনো ক্যাটাগরি থাকবে না। আর টিচার, হিউজ টিচার থাকবে, যারা একটা ক্লাসে হয়তো 20 জন, 15 থেকে 20 জন স্টুডেন্ট থাকবে, তার এগেনস্টে একজন টিচার থাকবে। এভাবে নিতে হবে, নিয়ে সব প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে দিতে হবে, যারা জাতীয় নামে চলবে। তাদের স্যালারি কাঠামো হবে যে জাতীয় প্রাইমারি স্কুল বাংলাদেশ। এই বাংলাদেশে জাতীয় যত প্রাইমারি স্কুল আসছে তাদের একক গ্রেডে, একটা গ্রেডে তারা সব টিচার একই গ্রেডে স্যালারি পাবে। তাহলে আমাদের দেশে অযাচিত যে কিন্ডারগার্টেন বা ব্যয়বহুল কিন্ডারগার্টেন বিভিন্ন প্রতিষ্ঠান, তারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে স্টুডেন্টকে টানতেছে, অনেকেই আসলে ছেলে মেয়েকে পড়াইতে হিউজ ব্যয় হচ্ছে। এই ব্যয়গুলো আমাদের দেশে কমে যাবে। আমাদের দেশে আসলে হিউজ চিন্তা ভাবনা করার দরকার। তাহলে এই প্রাইমারি, জাস্ট আজকে আমি শুধু প্রাইমারি স্কুলের কথা বললাম, এই প্রাইমারি সেক্টরকে এভাবে ঢেলে সাজাতে হবে। এখন আমরা বিংশ শতাব্দীতে বাস করতেছি, আমাদের চিন্তাধারা, আমাদের হিউজ পপুলেশন, সেই দেশে আমরা ঊনবিংশ শতাব্দীর সিস্টেম নিয়ে চলতে পারি না। আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে, এবং প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করতে হবে। প্রাইমারি স্কুলগুলোকে মানে দেখা যায় হিউজ স্টুডেন্ট ক্যাপাসিটি লোড দিতে হবে এবং হিউজ জাতীয় টিচার নিয়োগ দিতে হবে। তাহলে দেখা যায় আমাদের প্রাইমারি শিক্ষার মান অনেক উন্নত হবে এবং অন্যান্য কিন্ডারগার্টেন বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, বাংলাদেশে ওইগুলো আসলে অত বেশি রান করার দরকার হবে না ভবিষ্যতে। ধন্যবাদ সকলকে।